ঠাকুর বিদ্যাসাগরের বাড়িতে গেছেন বিদ্যাসাগরের সাথে দেখা করতে, এবং দারুণ দারুণ কথা হচ্ছে, আধ্যাত্মিক কথা, চরম আধ্যাত্মিক কথা হচ্ছে। এবং শুধু কথা হচ্ছে না, ঠাকুরের সেই ঈশ্বরীয় ভাবগুলো হচ্ছে সেখানে। তো একটা গান গাইছিলেন, গানটা গাওয়ার পর গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়ে আছে, গানটা গাইতে গাইতে সমাধি হয়ে গেছে। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রদয় স্পন্দহীন, সেই বেঞ্চের উপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। উনি যে নিচে বসেছেন তা না, তো বেঞ্চের উপর বসেছেন, পা ঝুলিয়ে বসা, সেই অবস্থায় স্থির হয়ে গেছেন একদম। সমাধি মানে তো একদম স্থির, চরম স্থির। সকলে উদ্গ্রীব হইয়া এক অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। বিদ্যাসাগরও অবাক হয়ে গেছেন যে অত বড় পণ্ডিত, তার তো এরকম হয় না, কিন্তু তিনি কত কিছু জানেন। কিন্তু ঠাকুর তার হয়ে গেছেন, তিনি অবাক হয়ে দেখছেন। এবারে বেশ কিছুক্ষণ কেটেছে, ঠাকুর প্রকৃতিস্থ হইলেন। দীর্ঘ প্রকৃতিস্থ মানে প্রকৃতিতে এলেন, তার আগে প্রকৃতির পারে ছিলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহস্যে কথা কইতেছেন। ভাব ভক্তি, এর মানে তাকে ভালোবাসা। এই যে ভাবের কথা আমরা বলি, ভক্তি, এটা কি ভালোবাসা থেকে হয়। ভাব ভক্তি, তাকে ভালোবাসা মানে ঈশ্বরকে। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে, এবং একই, মা এবং ব্রহ্ম আলাদা নন। যিনি নিশ্চল তিনি সচল। এই জন্য ঠাকুর বলছেন, সাপ হেললে দুললেও সাপ, স্থির থাকলেও সেই সাপ। যিনি নিশ্চল, যিনি একদম নিরাকার নির্গুণ, তিনি সগুণ, তিনি সক্রিয়। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে। বলছে আমি মাতৃভাব বলতে আমি যে তত্ত্বের কথা বুঝি, সেটা চাতরে কি ভাঙবো হাড়ি, বোঝনারে মন ঠাড়ে ঠোরে। বলছে সেটা কি বাইরে ওইভাবে বলা যায়, এটা নিজে ভেতর থেকে বুঝতে হবে, ভেতরে বোঝো। রামপ্রসাদ মনকে বলেছে ঠাড়ে ঠোরে বুঝতে। এই বুঝতে বলেছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। বলছে যে যাকে ব্রহ্ম বলা হয়েছে তাকেই মা বলা হচ্ছে, তফাৎ নেই। কিন্তু ব্রহ্ম বলতে যা বুঝি আর মা বলতে যা বুঝি এক নয়। মা মানে সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা, তিনি সৃষ্টি করেন, তিনি স্থিতি করেন, তিনি প্রলয় করেন। আর ব্রহ্ম মানে নিশ্চল নিরাকার, তার কাছে এক, সে ছাড়া কেউ নেই। সে কি সৃষ্টি করবে, কি স্থিতি করবে, কি প্রলয় করবে, সে সবকিছু পারে, এক হয়ে বসে আছে। কিন্তু বলছে দুটো একই জিনিস, একই বস্তুর দুই বিভাগ। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। একই, আমি যেভাবে দেখি, আমি যেভাবে ডাকি সেইভাবে। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয়, নিষ্ক্রিয় বলে বোধ কখন হয়, যখন নিজে নিষ্ক্রিয় হই। হচ্ছে না, যখন নিষ্ক্রিয় বলে বোধ হয়। নিষ্ক্রিয় বলে বোধটা কখন হয়? এমনি শুনলাম, হ্যাঁ তাই না, নিষ্ক্রিয়, ও আচ্ছা জানতাম না, ব্যাপারটা ওরকম তো নয়। যখন আমি ভেতর থেকে নিষ্ক্রিয় হই,
আমার নিষ্ক্রিয় কখন হই? যখন আমার সমস্ত চিন্তা ভাবনা দুশ্চিন্তা যা কিছু আছে সমস্ত মন লয় পেয়ে যায়, তখন আমি ঠিক ঠিক নিষ্ক্রিয়। যে অলস হয়ে বসে থাকে সে নিষ্ক্রিয় নয়, তার মনটা সক্রিয়। নিষ্ক্রিয় মানে যার মন নেই, মন হারিয়ে গেছে, মন বিলীন হয়ে গেছে ব্রহ্মে, সে ঠিক ঠিক নিষ্ক্রিয়। সেই নিষ্ক্রিয় যার মনটা বলে কিছু নেই, খুঁজে পাচ্ছে না মনটা। তো বলছেন যখন নিষ্ক্রিয় বলে বোধ হয়, মানে সে নিজে নিষ্ক্রিয় হলে তখন ওটাই ব্রহ্ম, তখন একাকার বলে হয় বোধ হয়। নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি, সেটাই ব্রহ্ম। তখন একাকার, এক দুই না। যখন ভাবি, ভালো করে দেখবেন কথাগুলো, যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, যখন ভাবি তার মানে আমি যখন ভাবছি, তার মানে ওই সময় আমি ভাবার চিন্তার লেভেলে আছি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। তো যখন আমি ভাবনার লেভেলে আছি, যখন আমার মনের অস্তিত্ব আছে, তখন আমার কাছে সেই সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা সেই মহাশক্তি কালী। কিন্তু যখন ভাবি না, ভাবি না মানে যখন ভাবনা উড়ে গেছে, নিষ্ক্রিয়, আমিও নিষ্ক্রিয়, সে নিষ্ক্রিয়, একই, তখন ব্রহ্ম। ব্রহ্ম আর শক্তি অভেদ। বলছে এই যে ব্রহ্ম, এখানে তো দুটো বলা হলো, এই যে ব্রহ্ম আর শক্তি দুটো আলাদা নয়, দুটো একই জিনিস। এটা আরেকটা প্রশ্ন যে একজন নিষ্ক্রিয় আরেকজন সক্রিয়, দুটো এক কিভাবে? যেমন অগ্নি আর দাহিকা শক্তি, এটাই তখন বলছেন যে এক কিভাবে, মানে যেমন অগ্নি আর দাহিকা শক্তি, আগুন আর তার পোড়ানোর ক্ষমতা। আগুনের মধ্যে পোড়ানোর ক্ষমতা থাকে, তো ওখানে হাত দিলেই পুড়ে যায়, আগুনে হাত দিলেই পুড়ে যায়। যেমন অগ্নি আর দাহিকা শক্তি, অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়। যে অগ্নি বললাম, যে আগুন বললাম, তখন কিন্তু আমি দাহিকা শক্তির কথাটাই বুঝি, যে ওরা বাবা পুড়িয়ে দেবে, এই দেখি সাবধানে হাত দে। তার মানে দাহিকা শক্তির কথাটা চিন্তা করে আগুনটা বলছি, আগুনের সাথে দাহিকা শক্তিটা মিলেমিশে একাকার হয়ে আছে, আলাদা করা যাচ্ছে না। দাহিকা শক্তি বললে অগ্নি বোঝা যায়। আবার কোথাও পোড়ানো, মানে আমরা যে কোথাও পুড়ে গেছে, আমি জানি, আমি বললাম আগুন কখন লাগলো, তার মানে পুড়ে গেছে, আমি বললাম আগুন কখন লাগলো, তার মানে ওখানেও এক করে দিচ্ছি, দুটো আলাদা করছি না। একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়, একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায়। আগুনকে মানলে দাহিকা শক্তিকে মানতে হয়, দাহিকা শক্তিকে মানলে আগুনকে মানতে হয়, শক্তিকে মানলে ব্রহ্মকে মানতে হয়, ব্রহ্মকে মানলে শক্তিকে মানতে হয়। তাকেই মা বলে ডাকা হচ্ছে, বলছে সেই ব্রহ্মকেই মা বলে ডাকছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, সবার কাছে মা খুব প্রিয়, খুব ভালোবাসার। সবার মুখ পুরো পাল্টে গেল। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। তো যে সব থেকে ভালোবাসার জিনিস এই তো ঈশ্বর, আর জাগতিক ভাবে মা। সুতরাং এখানে মা শব্দটাকে দিয়ে ঈশ্বরকে মানে বেশি ক্লোজলি বোঝানো যায়। কেননা ঈশ্বরকে, ঈশ্বর যে মাতৃস্বরূপা এবং তিনি যে ভালোবাসার সব চরম ভালোবাসার জিনিস, সেটা যে শব্দের সাথে সব থেকে বেশি রিলেট করা যায় সেটা হলো মা। কেননা তিনি ভালোবাসার জিনিস, মা থেকে বেশি ভালোবাসার এই জগতে কিছু হয় না। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভক্তি, ভাব, ভালোবাসা আর বিশ্বাস, বলছে তাকে ভালোবাসলেই তাকে পাওয়া যায়। এই জন্য কি দরকার? ভক্তি, ভাব
ভালোবাসা আর বিশ্বাস, এগুলো দরকার। তো ঠাকুর এবার গান করছেন, ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কলিপদ সুধারবে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। যখন ঈশ্বরের প্রতি ভীষণ ভালোবাসা আসবে, তখন চিত্ত, আমাদের মনটা তদ্গত হয়ে যাবে, মানে ঈশ্বরময় হয়ে যাবে। আলাদা মানে চিত্ত গিয়ে ওখানে মিলেমিশে যাবে ঈশ্বরের কথা ভাবতে ভাবতে। আমাদের মন তার কথা ভাবতে ভাবতে তদ্গত, বলছে একদম মিলেমিশে একাকার। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। বলছে যে অমৃতের হ্রদ এটা। মনটা বলছে না, মনটা যদি ডুবে যায়, এবার ভাবলাম যে ডুবলে আমি যদি মরে যাই, বলছে ওখানে মরলে মানুষ, ওখানে ডুবলে মানুষ মরে না, অমর হয়, কেন ওটা অমৃত সাগর, সুধা হ্রদ, অমৃতের হ্রদ। কলিপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। আমার মন যদি সেখানে ডুবে যেতে পারে, তদ্গত হয়ে থাকতে পারে, তখন পূজা যাগ যজ্ঞ এগুলো কোনো দরকার নেই, কিছুই কিছু নয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। এটা এখনো একই রকম মানুষ মনে করে, যে বেশি ঈশ্বর করে বলছে মাথা গেছে, মাথা খারাপ হয়ে গেছে। বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়, তা নয়। এই যে সুধা হ্রদ, অমৃতের সাগর, বেদে যাকে অমৃত বলেছে, এতে ডুবে গেলে মরে না, অমর হয়। এখানে ডুবে গেলে অমর হয়, মরে না। পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। বলছে এগুলোর কোনো এমন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, পূজা হোম যাগ যজ্ঞ একদম। যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যদি ভালোবাসা এসে যায় ঈশ্বরের প্রতি, তাহলে অত পুজো হোম এগুলো করতে হয় না, কোনো কিছু দরকার নেই। কে বলছে? ঠাকুর বলছে, মহাপুরুষরা বলেছেন। যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায়, ততক্ষণই পাখার দরকার। কি সুন্দর কথা! হাওয়া আসছে না, তখন পাখার দরকার। পাখা টাখা না করলে হাতটা দিয়ে করে, বা কিছু একটা পেপার দিয়ে করছে, হাওয়া আসছে না তো। মানে এই যে হাওয়া, নিজে হাওয়া করা, এটা কি? এটা কি কি বোঝানো, কি বোঝাতে চাইলেন? এগুলো হলো পুজো হোম যাগ যজ্ঞ, এগুলো দিয়ে হাওয়া দিচ্ছি। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার? যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, মলয় পবন, দক্ষিণে হাওয়া আসে, ঠান্ডা একদম, এই হাওয়া কা ঝোঁকা আয়া, একদম ঠান্ডা একটা হাওয়া এসে গেল, তখন আর হাতের আর প্রেসার দেওয়ার দরকার নেই, তখন আর পুজো টুজো দরকার নেই। দক্ষিণে হাওয়া মানে কি? দক্ষিণে হাওয়া মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা। দক্ষিণে হাওয়া মানে ঈশ্বরের প্রতি টান, ভালোবাসা, যে আমি তোমাকে ছাড়া, তুমি মানে তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, তোমাকে ছাড়া আমার কিছু নেই, আমি তোমার চিন্তাই করব, তোমার চিন্তাতেই মগ্ন থাকবো, আমার আর কোনো মানে আর আমার কাছে তুমি ছাড়া সত্য বলতে আর কিছু নেই। এটাই হলো এই ভাব ভেতরে যখন আসে, এটাই হলো দক্ষিণে হাওয়া। তখন যদি আমি পুজো আর্চা বন্ধ করে রেখে দিই, সব গুটিয়ে রেখে দিই, কিচ্ছু হবে না, ঠাকুরের কথা। আর পাখার কি দরকার? তুমি যেসব কর্ম করছো, এসব সৎ কর্ম। কাকে বলছেন? বিদ্যাসাগরকে বলছেন। তুমি যেসব কর্ম করছো, তিনি একজন কিংবদন্তি, বিদ্যাসাগর লিজেন্ড। তাকে বলছেন তুমি যে কাজগুলো করছো, এখনো মানুষ তার
স্মরণ করে তিনি এমন কাজ করে গেছে, বলছে এগুলো ভালো সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো তাহলে খুব ভালো। বলছে যে তুমি করছো খুব ভালো, কিন্তু যদি আমি কর্তা এইটা যদি থাকে তাইলে গন্ডগোল আছে। বলছে যদি নিষ্কাম ভাবে করতে পারো তাইলে ভীষণ ভালো, আমি কর্তা ভাব যদি থাকে তাহলে গন্ডগোল। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। বলছে তুমি যদি এইভাবে নিষ্কাম ভাবে সৎকর্ম করো তোমার ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা এসে যাবে। কেন এসে যাবে? যে তুমি নিষ্কাম ভাবে করছি, আমি নিজে কিছু চাইছি না, কোনো কামনা বাসনা নেই আমার, মানে কোনো কামনা নেই যে ও আমাকে প্রশংসা করবে বা এই করবে, নাম যশের মোহ কিছু নেই, বা পাওয়ার টাওয়ার দেখানো আমি বিরাট কিছু তাও নেই। তখন কি হবে? আমার মনটা ঈশ্বরে চলে যাবে, তখন ঈশ্বরের কৃপাটা আসবে। এবং ঈশ্বরের কৃপা মানে তার প্রতি ভালোবাসা আসা, হৃদয়ে আসা, এটাই তার কৃপা। তখন হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগে যদি নিষ্কাম ভাবে করি। আর যদি সকাম ভাবে করি তাহলে আমি কামনা বাসনা দাস হয়েই থাকবো। বলছে আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে যদি করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। বলছে নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। গীতায় কৃষ্ণ কর্মযোগ এর কথা বলেছেন। সেই কর্ম কি? নিষ্কাম কর্ম, যে কর্ম কোনো ফল চায় না, যে কর্মের ফলের প্রতি কোনো মন নেই, যার যে কর্মী, বলছে সেটাই কর্মযোগ। এবং সেটা আমাকে ঈশ্বরের অনুভবে নিয়ে যায়, সেটা আমাকে ঈশ্বরে নিয়ে যায়, কারণ আমার ভেতরে ভক্তি ভালোবাসা এসে যায়। এবং ভক্তি ভালোবাসা এলে আস্তে 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 আমি অনুভবের দিকে যেতে থাকি। যখন আমি সবসময় তাকে নিয়ে থাকবো আমি তো অনুভবের জগতে প্রবেশ করবই, ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। আবার আরেকটা বলে দিচ্ছেন। এবার উনি ভাবলেন যে ঠিক আছে আমি নিষ্কাম ভাবে কর্ম করবো সারা জীবন ধরে। বলছে না, যেই ভালোবাসাটা আসবে তখন কিন্তু কর্ম কমে যাবে। সব টেকনিক্যাল কথা, কিন্তু এগুলো আধ্যাত্মিক ভীষণ টেকনিক্যাল কথা। ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, গর্ভধারী হয়, তার পেটে বাচ্চা এসে গেছে, শাশুড়ি বলে তোমাকে আর কিছু করতে হবে না, সে হয়তো আর আয়া টায়া কাজের লোক টোক রেখে দিল। কেন? সন্তান এসেছে। পেটে সন্তান আসা মানে কি কি বলা হচ্ছে? মানে ভক্তি ভালোবাসা আসা, ভক্তি ভালোবাসা আসা। শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। শাশুড়ি যদি কর্ম না কমায় তাহলে বুঝতে হবে গন্ডগোল আছে, ভালোবাসা আসেনি। শাশুড়িকে জিজ্ঞেস করতে হবে, ওই শাশুড়ি যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়, যতই আরো তার ভক্তি ভালোবাসা তীব্র হচ্ছে অটোমেটিক কর্ম কমে আসে। শাশুড়ি কমায় মানে জাগতিক শাশুড়ি নয়, ঈশ্বর। অটোমেটিক কর্মগুলো কমে আসে, বাকি সব অনুকূল হতে থাকে। যেসব জায়গায় তার বাধা ছিল কাটতে থাকে, সবই তিনিই করেন, কিন্তু ভেতরে আসতে হবে। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। যখন একদম কাছাকাছি এসে গেল তখন একদম কর্ম নেই, মানে সে তো মগ্ন হয়ে আছে ঈশ্বরে। পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। কি সুন্দর কথা! সন্তানের যাতে কোনো হানি না হয়।
প্রসবের যাতে কোনো ব্যাঘাত না হয়। প্রসব মানে কি? প্রসব মানে কি? হ্যাঁ, ঈশ্বর লাভ, অনুভব, ব্রহ্মজ্ঞান, একদম একাকার হয়ে যাওয়া, ওটা হলো সন্তান হওয়া। কি সুন্দর উদাহরণ! বলছে পাছে প্রসবের কোনো ব্যাঘাত হয়, মানে ওই সময় ওকে ডিস্টার্ব করবো না। পুরো জগৎ তখন তাকে ডিস্টার্ব করে না, সমস্ত জগৎ তিনি সাইড করে দেন যখন অনুভবের সময় আসে। 10 মাস হলে আদতে কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবের কোনো ব্যাঘাত হয়। হাস্য বলে হাসছেন কেন? তিনি যা বলছেন কজন বুঝছে কে জানে, তিনিই বুঝছেন, এই জন্যই হাসছেন। তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার। সাংঘাতিক কথা! তুমি যে করছো মানুষের জন্য এতে তোমার নিজের উপকার। কেন? কেন? যদি তার আবার ওটা থেকে অহংকার হয়, বলছে তুমি নিজের উপকার করছো, অন্যের নয়। অন্য যে তোমার থেকে কিছু গ্রহণ করছে, তুমি তার কাছে কৃতজ্ঞ থাকবে, সেই জন্য তুমি দানি হতে পারছো। বলছে এটা তো তোমার নিজের উপকার। বিদ্যাসাগরকে তার বাড়িতে গিয়ে তার আরো অনেক অনুরাগীদের সামনে ঠাকুর বলছেন, কিন্তু উনি তো খেতে যেতে পারতেন। আমাকে সবাই মানে গনে, আপনি কে হে? আপনি কি আমাকে উল্টাপাল্টা জ্ঞান দিচ্ছেন? বিদ্যাসাগর শ্রদ্ধা নিয়ে চুপচাপ কথা শুনছেন, সবাই নিস্তব্ধ। জ্ঞানী, একদম চরম জ্ঞানী কথা বলছেন এবং চরম বিদ্বান শুনছেন। ক্লাসিক সিন একটা পৃথিবীতে। বলছে এতে তোমার উপকার, নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধি হবে যখন আমি নিষ্কাম ভাবে করব, তখন আমার ভেতরের চিত্তটা শুদ্ধি হয়। ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে, আর চিত্ত শুদ্ধি হলেই তার উপর টান বাড়বে, ঈশ্বরের উপর টান বাড়বে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। আর যেই ভালোবাসা আসবে, সেই ভালোবাসা যখন পূর্ণভাবে আসবে, তখন তাকে লাভ করতে পারবে। এই যে ভগবানের সাথে সবার যে একটা সম্পর্ক, ভগবান কাজ করতে বলছেন, এই করছেন সেই করছেন, অনেকেই ভগবানের জন্য আমরা অনেক কিছু করেছি মনে করি, কিন্তু যদি আমরা নিষ্কাম ভাবে করি তাহলে আমার ভেতর শুদ্ধ হয়ে যাবে। আর যদি সকাম ভাবে করি তখন দেখা যাবে গন্ডগোল। এই জায়গায় ময়লা জমে আছে, ওই জায়গায় জমে আছে, একসময় এখান থেকে কালো জল বেরোলো, আবার ওখান থেকে এটা কেমন একটা জল বেরোলো, এই দেখা যাবে। সুতরাং কাজ করা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। এটা অহংকারে জন্ম দেয়, আবার অহংকার নাশও করে। কোনটা করব সেটা আমার উপর নির্ভর করে, কোনটা হবে আমি কোনটাকে চুজ করছি, অহংকার চুজ করছি নাকি নিরহংকারটা চুজ করছি, সেটা আমার উপর নির্ভর করে। এবং যার অহংকার করার, সে নানা জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে অহংকার করতে পারে। একজনকে বললাম ধূপকাঠি নিয়ে গেলে একটু ফেলে দেবে, এখান থেকে কয়টা ধূপকাঠি কাঠি হয়েছে ফেলে দেবে, ওইটা নিয়ে আমার তো ফেলার কথা, তুমি কেন এসে কাঠিগুলো ফেলে দিয়েছো, এইগুলো নিয়ে লেগে গেল চিৎকার। এগুলো হয়েছে আমাদের এখানে, আমরা জানি। সুতরাং কর্ম বড় ডেঞ্জারাস জিনিস, কর্ম বড় ডেঞ্জারাস জিনিস। এই জন্য বিবেকানন্দকে ঠাকুর সাবধান করে দিচ্ছেন, যেটা করবে তুমি এত কর্ম করো, তোমার এত নাম চারদিকে, এটা খুব মানে রিস্কি। কেন রিস্কি? ভীষণ নাম যশের ইয়েতে পড়ে যেতে পারো। সেই জন্য নিষ্কাম ভাবে করো এবং ভাবো যে এই যে করছি এটাতে আমারই মঙ্গল। কারণ আমি যদি নিষ্কাম ভাবে করি আমার চিত্ত শুদ্ধি হবে, এবং নিষ্কাম ভাবে করছি কিনা তার প্রমাণ কি, আমার ভেতরে ঈশ্বরের প্রতি টান বাড়বে। যদি দেখা যায় টান বাড়েনি, তাহলে বুঝতে হবে হয়নি, গন্ডগোল আছে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষে করে না, তিনি করছেন। দয়ার সাগরকে বলছেন জগতের উপকার তিনি করেন, তুমি কে? একদম পরিষ্কার, এটাই সত্য। সত্য দ্রষ্টা পুরুষ আর এমনি একজন পণ্ডিতের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। বলছেন একদম তিনিই করেন, ঈশ্বরই করেন।
যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি চন্দ্র সূর্য করেছেন, যিনি মা বাপের স্নেহ, মায়ের মধ্যে ভালোবাসা, বাবার মধ্যে স্নেহ যিনি দিয়েছেন। মা বলল, এই পৃথিবীতে আমার থেকে বড় কেউ নেই, এরকম কেউ তোকে ভালোবাসতে পারবে না, আমি তোকে কত মাস গর্ভে ধারণ করেছি, এত কষ্ট করেছি, খুব ভালো কথা। কিন্তু এই যে মমতা, এটা কে দিয়েছে? তোমার ভেতরে যে মাতৃত্ব, এটা কে দিয়েছে? তিনি দিয়েছেন, ওটা তিনি দিয়েছেন। যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, বলছে যে তোমাকে দয়ার সাগর বলে, তোমার এত দয়া, সেটাও তিনি দিয়েছেন। আগে বলছে যে খাল বিল পেরিয়ে তোমাকে দেখতে এলাম, বলেছিলেন তো যে তুমি সাগর, দয়ার সাগর, বিদ্যার সাগর। এবার বলছেন এইটা তোমার নিজস্ব নয়, এটা তার দেওয়া। এই যে দয়াটা, এটা তার দেওয়া। মহতের ভিতর দয়া, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন। আমাদের ভেতর যদি ভক্তি আসে, সেটা তিনি দিয়েছেন, আমরা না। ভক্তিটার জন্য ক্রেডিট নেওয়া যাবে না। আমি হলো আমার খুব ভক্তি, আমি তাকে নিয়েই থাকি, ব্যাস আবার পড়লাম, ওখান থেকে পড়তে শুরু করব, ওখান থেকে ওই সাপের মুখে পড়বো, সাপ সাপ লুডোর যে খেলাটা, সাপ সিঁড়ি, সাপের মুখে পড়বো। যেই ভাবলাম আমার বিরাট ভক্তি, আমার বিরাট জ্ঞান, সঙ্গে সঙ্গে ওই ওখানে পড়লাম, তাই করে দেখি 17তে নেমে গেল, 98 থেকে। আমার অনেকবার হয়েছে। যিনি সাধু ভক্তের ভিতরে ভক্তি দিয়েছেন, যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে, সে নিজের মঙ্গল করবে। বলছে যে কামনা শূন্য হয়ে কর্ম করবে, সেই নিজের মঙ্গল করবে, অন্য না। এবার কি বলছেন? অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই। ডাইরেক্ট কথা। যতই দয়া হোক, এই হোক, দয়া সাগর, বিদ্যাসাগর, বলছে অন্তরে দয়া আছে, এখনো খবর পাও নাই, বিদ্যাসাগরকে বলছে। এমনি জাগতিক লোক ভাবা বিদ্যাসাগর মানে বিরাট, তারা কোথায় উচ্চ জায়গায় রাখে, কিন্তু ঠাকুর একদম ডিরেক্ট সত্য কথাটা বলছেন, খুবই ভালো, কিন্তু আরো অনেক কিছু আছে। অন্তরে শোনা আছে, তার খবর পাওনি, একটু মাটি চাপা আছে। বলছে বেশি ইয়ে নেই, একটু মাটি চাপা আছে। ঠাকুরের সঙ্গ করলে ওটাও হয়তো চলে যেত, কিন্তু সেই সঙ্গ আর হয়নি। যদি একবার সন্ধান পাও, অন্য কাজ কমে যাবে। বলছে ওই যে সোনার সন্ধান যদি পাও, অন্য যে কাজগুলো করে বেড়াচ্ছ, এগুলো কমে যাবে, এগুলো আর থাকবে না। গৃহস্থের বউর ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ছেলে হলে সে তারপর ছেলেটাকে নিয়েই থাকে, কাজকর্ম আর থাকে না, অন্য কাজ। আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য। আরো এগিয়ে যাও, কাঠুরে কাঠ কাটতে গেছিল, কাঠুরে কাঠ কাটতে গেছিল জঙ্গলে। ব্রহ্মচারী বললে এগিয়ে যাও, তো একজন রাস্তায় দেখা হচ্ছে, তিনি বলছেন এগিয়ে যাও। এগিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। মানে চন্দন গাছ দেখেছে যে, মানে চন্দন গাছ কেটে টেটে কাঠ টাট বিক্রি করে সে অনেক পয়সার মালিক হয়ে গেছে, অনেক পয়সার মালিক হয়ে গেছে, কিন্তু তার মনের ঘটনাটা মানে ইয়ে হয়ে আছে। তারপরে হচ্ছে উনি তো বলছেন এগিয়ে যাও, চন্দন গাছ পেলে থেমে যাবে এটা তো বলেননি। তা আবার এগিয়েছে, এগিয়ে গিয়ে দেখে রূপোর খনি, রূপোর খনি মানে আরো চন্দন থেকে আরো অনেক দামি। আবার কিছুদিন পর এগিয়ে গিয়ে দেখে সোনার খনি, তারপর দেখছে সোনার খনি, তারপর হীরা মানিক, এই সব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল, মানে একদম তার টাকা পয়সার মা বাপ নেই। নিষ্কাম কর্ম করতে পারলে, কেন বলছেন? বলছেন যে তুমি মানুষের জন্য করছো খুব ভালো, কিন্তু আরো এগিয়ে যাও, ওটাই শেষ নয়, সব নয়, আরো এগো, আরো এগো। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরের ভালোবাসা হয়, তখন ঈশ্বর প্রতি টান হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, তার কৃপায় তাকে পাওয়া যায়। সাংঘাতিক সাংঘাতিক কথা, এমনি পাওয়া যায় না, তার কৃপায় তাকে পাওয়া যায়।
ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। বলছে যে তাকে দেখা যায়, তার সাথে কথা বলা যায়, যেমন আমি তোমার সাথে কথা বলছি। এতটাই স্পষ্ট, এতটাই সহজ, এতটাই সরল, এতটাই সরাসরি উত্তর। এর পরে আর কিছু দরকার হয়? সব ছেড়ে ছুড়ে তার চিন্তা নিয়ে থাকতে হয়, কিন্তু আমরা পারি না, তার চিন্তা নিয়ে থাকতে পারি না। হাজার রকম চিন্তা চলে আমাদের মনে, বিশ্বাস করতে পারি না। দেখলে মনে হয়, যা তা কি হয় নাকি, এটা কি হয় নাকি, এরকম হয়। কিন্তু তাকে নিয়ে থাকলে সব পাওয়া যায়।